আছে সবাই? আজকে যখন আমি ব্লগটা করছি তখন হচ্ছে 12 ডিসেম্বর স্যাটারডে। সকাল সকাল উঠে এখন দেখো 9:45 বাজে। সকাল থেকে উঠে অনেকগুলো কাজ হয়ে গেছে। চলছিল হিন্দি গান। গুড মর্নিং। কি চলছে? এমনি কিছু আমাদের বন্ধু আসবে, সেই জন্য আমি কার্ড বানাচ্ছি। একটা ফ্যামিলি আসবে, হ্যাঁ। তো সেই কারণে ও কার্ড বানাচ্ছে, ওর বিজি কাজ করছে। আমাদের সকালবেলা উঠে এমনি কিচেন ঘর টর এগুলো সমস্ত পরিষ্কার পর্ব শেষ। আমার যেটা কাজ চলছিল সেটা হচ্ছে রান্নার কাজ। কালকে অনেক কিছু প্রেপ করে রেখেছি, বাকি এখনো চলছে। ওভেনে দেখতে পাচ্ছ আজকের মেনুতে হচ্ছে এগ পাফ যাবে হচ্ছে স্টার্টারে, তার সাথে কিছু চিজ স্ট্র বানাচ্ছি যেগুলো রেখে দেবো বাচ্চাদের জন্য। সবজি কালকে রাতে কেটেছি, কারণ গত সপ্তাহে বিশ্ব সবজি এনেছিল। গত সপ্তাহে আমার মিল প্রেপে সবজি কাটার কথা ছিল, মানে গত রোববার, কিন্তু কিছু একটা হয়েছিল, করা হয়নি, তাই সবজিগুলো কাটা নেই। তো কালকে রাতে বেশ কিছু সবজি কেটেছি। কিন্তু যেটা করে রেখেছিলাম, যে অনেক বন্ধু না আমায় জিজ্ঞাসা করেছিল যে শ্যামলীদি তুমি মিল প্রেপ করে রাখার পরেও তো তোমাকে অনেকটা সময় কিচেনে থাকতে হচ্ছে, লাভ কি? দেখো, এই চিকেনটা গত সপ্তাহে বিশ্ব সমস্ত প্রোটিনগুলো এনেছিল এবং আমি একসাথে সমস্ত প্রোটিন ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিলি চিকেন বানাবো, আদা রসুন দিয়ে এটা ম্যারিনেট করা রয়েছে। আরও দেখাচ্ছি, দাঁড়াও। ও, তোমাদের তো বলাই হয়নি, নিউ গেস্ট ইন আওয়ার হোম। আমি একটা ফ্রিজার কিনেছি। আমার অনেক দিনের প্ল্যান আর ইচ্ছে ছিল ফ্রিজার কেনা, তো আমরা এই ফ্রিজারটা কিনেছি। অনেকগুলো অপশনের মধ্যে আমার এটা ভালো মনে হয়েছে। তার কারণ হচ্ছে এটাই যে তোমার চেস্ট অফ ড্রয়ার টাইপের যেগুলো হয় না, সেগুলোর নিচ থেকে জিনিস বার করা আর খুঁজে খুঁজে অসুবিধা হয় এবং দেখাও যায় না। তো এখানে যে জিনিসগুলো ছিল একটু আগে নিয়ে বেরিয়েছিলাম। বেসিক্যালি এখানে পাফ পেস্ট্রিগুলো বানানো ছিল। আচ্ছা, এখানে রয়েছে, আমি যেরকম বলি যে বিভিন্ন ডাল সেদ্ধ করে রাখি, তারপর এবারে তো অনেকটা তোমার ওই টমেটোর যে পেস্ট, যেরকম আমি টমেটো পিওরে করে করে রাখি, দেখো দেখতে পাচ্ছ। মিন্ট চাটনি বানিয়ে রেখেছিলাম, এ দুটো নিয়ে নিয়ে যে লাগবেও। মিন্ট চাটনি, তারপর সেই যে ঘুগনির জন্য করেছিলাম রয়ে গেছে। এইগুলোর ফলে আমার কি হয়, চটপট চটপট হয়ে যায়। আগে কি হতো, বাড়িতে কাউকে ডাকলে সারাদিন লেগে যেত এবং সারাদিন নিজের রেগুলার কাজ করার সাথে সাথে যেমন এইগুলো হচ্ছে ফিশ রোল, আজকে স্ন্যাক্সের জন্য। এটা আওয়াজ জানাচ্ছে, বলছে অনেকক্ষণ খুলে খুলে বক বক করছি। তো ফিশ রোল, তারপরে এখানে কি আছে, হ্যাঁ এরকম দেখো বিভিন্ন চিকেন মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর ফলে কি হয় যে আমার যখন রান্নাটা চিকেন সেদ্ধ করেছিলাম, এরকম চিকেনের স্টক লিখে রেখেছি যে চিকেন জিঞ্জার গার্লিক দিয়ে ম্যারিনেট করা রয়েছে। এইটা হচ্ছে মেনলি মিষ্টি আর এক্সট্রা ফ্রুট ভেজিস, লিফি ভেজিসের জন্যই করেছে। নিচেরটা হচ্ছে আইসক্রিম। আমার জন্য এইভাবে সুবিধে হয়। তো যেটা বলছিলাম, যেটা বলতে এই কথাগুলো হলো, আমি বাকি জিনিস পরে বার করবো, তোমাদের সাথে কথাটা এরকম বলছি বলেই নি। এই ফিশ রোলগুলো আমি একদিন ধীরে সুস্থে আস্তে 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 বানিয়ে রেখেছিলাম। এখানে আরও আছে, আমি জাস্ট একটাই বক্স বার করে এনেছি। ওরা আসবে হচ্ছে 12টা 12:30টার সময়। তো আমার কিন্তু খুব একটা যে কী করবো বা আমার রেগুলার কাজ, আগে যেটা হতো যে বাড়িতে কাউকে ডাকতে গেলে অনেক প্ল্যান করতে হতো, কারণ নিজের রেগুলার কাজটাকে সারতে হবে, তার মাঝখানে তোমার এই সমস্ত কিছু করা। ওরা আসলে আমি এটাকে জাস্ট ভেজে দিয়ে দেবো। চিকেন ম্যারিনেট করা রয়েছে, এখন চিকেন ম্যারিনেট করবো। তো চিলি চিকেন বানানো আর এগুলো ভেজে দেওয়ার জন্য একটা পার্টির জন্য আমাকে কিন্তু সারা দিন বা একটা বেলা দিতে হবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি 10টা বাজে, ওরা 12টায় আসবে এবং আমার বাকি কাজ চলতে থাকবে। তার সাথে আমি এখনও স্নান টান করে রেডি হইনি, সেটা আমি হয়ে আসি। তারপরে যেরকমভাবে দিন এগোতে থাকবে আমি ব্লগ করতে থাকবো এবং তোমাদেরকে দেখাতে থাকবো। তো এইভাবে মিল প্রেপটা আমাকে হেল্প করে যে পার্টিতে এগুলো করে রাখার ফলে আমাকে ভেজে দিতে হবে, মানে যেই দিন কাজটা করতে হবে সেই দিন আমার প্রচণ্ড প্রেশার বা স্ট্রেস পড়ে না, বা ভাবতে হয় না যে ওরে বাবারে আজকে কী বানাবো। দাঁড়ো, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। এই দেখো, এটা চিকেন ম্যারিনেট করা রয়েছে, ফলে আমার সপ্তাহে যে কোনো দিন আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা হচ্ছে আমি এই দেখো মাটন শিক কাবাবের আমি রেসিপি ট্রাই করছিলাম, এইগুলো রয়ে গেছে।
এর ফলে কি হবে, বাড়িতে কেউ আসলে যারা মানে আমি নেক্সট এই সপ্তাহের কথা বলছি, কারণ আমার এখনো ভেজের জিনিসগুলো ফুরিয়ে গেছে, সেটাকে প্রিপেয়ার করতে হবে। যেমন আমি চানা কাবাব তোমাদেরকে দেখিয়েছিলাম, যে কাবাব বানিয়ে রাখার ফলে আমি র্যাপ করে খেয়েছিলাম। তো হঠাৎ করে যদি বাড়িতে কেউ আসে না, এই চিকেনটা ম্যারিনেট করা রয়েছে, কেউ যদি আসে, আমার এটাকে আমি নর্মাল গরম জলেই প্যাকেটটা কিছুক্ষণ রেখে দিলে চিকেনটা থ হয়ে যাবে এবং আমি রেঁধে কাউকে খাবার অফার করতে পারবো। তো মিল প্রেপে আমার এই সুবিধাগুলো হয় যে বাড়িতে কেউ আসলে আমাকে ভাবতে হয় না যে কি খেতে দেবো। প্লাস আমরা নিজেরা যেহেতু রোজ ইন্ডিয়ান, বাঙালি বা সাউথ এশিয়ান ফ্লেভার বা এশিয়ান ফ্লেভার এই ধরনের নিয়মিত বেসিসে খাই, আমার জন্য এগুলো সুবিধে হয়। হ্যাঁ মানে ধরো ব্রেকফাস্ট করার আগে একটু 10-15 মিনিট লাগলো ভেজে নিতে, মানে আমি যদি সেরকম ব্রেকফাস্ট করি যে পরোটা বা কিছু, বা ধরো লাঞ্চের সময় সমস্ত জিনিস কাটা রয়েছে সেগুলোকে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, সেখানে হয়তো 10-15 মিনিট গেল। মানে অনেকের হচ্ছে প্রথম থেকে স্ক্র্যাচ থেকে কেটে বেটে তাদের জন্য সুবিধা হয়। আর আমার না মাথা কাজ করে না যখন মানে ধরো আমার প্রচুর কাজের চাপ আছে, কী খাবো। আর এটা আমার হয়, আমি বলছি না এটা সবার হতে হবে, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ইচ্ছে আলাদা। অ্যাকচুয়ালি তোমরা বুঝতেই পারছো যে আমি ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক ঘুরছি, সামনে আসছি না, কারণ আমি এখন রেডি হইনি। আমার একটা বন্ধু লিখেছিল যে আমি সারাদিনের পরে এসে 30-45 মিনিটের মধ্যে খাবার বানিয়ে নিই। আমার তো মাথাতেই আসবে না, তখন মনে হবে আমি একটু চুপচাপ বসি, তারপরে একটু মিটির সাথে বকবক করি, কি বানাবো মানে সেটা আসবে না। তবে হ্যাঁ ওটা ওর জন্য ফাংশন হয়। তো এই আর কি, যে প্রত্যেকটা মানুষ আলাদা, আমার মতো যারা আছো তাদের জন্য মিল প্ল্যান বা মিল প্রেপ হেল্প করবে, আবার যারা এরকম আছে যে চটপট চটপট বানিয়ে নিতে পারো সাথে সাথে, তাদের জন্য ওই প্রসেসটা হেল্পফুল হবে। তো এই তো ছিল আমার বকবক বকবক বকবক। এগুলো দেখতে পাচ্ছ টুকটাক জিনিসপত্র ছড়ানো রয়েছে, এগুলোকে একটু ফিনিশিং টাচ দিতে হবে। দিয়ে চলো রেডি হয়নি। ব্রেকফাস্ট শেষ হয়ে গেল তোমার? আর এই হচ্ছে ব্রেকফাস্ট। গুড মর্নিং। নাও দিস ইজ আ বিউটি অফ মিল প্রেপ। আমাকে একটা বন্ধু জিজ্ঞাসা করেছে যে তোমাকে এটা কিভাবে হেল্প করে, আমাকে বোঝাও। তো আজকের ব্লগে আমি যতক্ষণ খাওয়া দাওয়া নিয়ে কথা বলছি, মিল প্রেপ আমাকে কী করে হেল্প করে বোঝাচ্ছি। তো এইভাবে হেল্প করে, দেখো এক তো বানিয়ে রেখেছে, ঘুম থেকে ওঠে সোজা বেক করতে দিয়ে দিয়েছি, ওদের স্টার্টার প্লাস আমাদের ব্রেকফাস্ট রেডি। আর এই যে মিচি আজকে এই জামাটা পরেছে, ওকে বললাম একটা রেট কিছু পর, ক্রিসমাস আসছে, বললি না কেন? ক্রিসমাস তো একটু দেরি হয়। অবশ্য তুই কিন্তু ফুললি রেডি নোস, তোর চুল আচ্ছা নয়নি, শুধু জামা পরে রেডি। তুমি পুরো রেডি? এখন বাজারে যাবো। তো অ্যাকচুয়ালি ইনসাইড জামা পরে। হ্যাঁ, তো আর আমার কি অবস্থা যে আমি এখনো ক্যামেরার সামনে মুখ দেখাতে পারছি না। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে এই সমস্ত প্লেট বা সার্ভিং প্লেট যেগুলো আর কি তোমার লাগবে পার্টির জন্য, আসলে অনেক দিন, আমরা মানে প্রায় 1 বছর বাদে পার্টি করছি না। হ্যাঁ, তো সেই সমস্ত কিছুগুলোকে আমি বার করে রাখছিলাম যে ধুয়ে রাখবো। তো এটাই হচ্ছে প্ল্যান। তরমুজ কেটে ফ্রিজ করে রেখেছিলাম, এটা দিয়ে হবে ওয়াটারমেলন ড্রিঙ্ক। আর এই দেখো আমার ফ্রাইড রাইস রেডি। ফিশ রোল বানানো হয়ে গেছে। কি চলছে? ওয়াটারমেলন জুস দিয়ে ড্রিঙ্ক। অল সেট আমাদের পার্টির জন্য। আমাদের গেস্টরা এসে গেছে। হ্যালো হ্যালো Hello, we're super मैं बोल excited. रही थी हाँ कि पोस्ट करो ना, दिस इज द फर्स्ट गैदरिंग है ना। And we feel proud because we are the first guest. सो चलो अभी शुरू करते हैं पार्टी। गेस्ट से भी काम करवाती हूँ, बिना काम करवा किए मेरे घर पे कोई नहीं खाना खाता। That is the fun part. नहीं कुछ नहीं, फिश रोल, এটা হচ্ছে চিজ স্ট্র, এগ পফ, স্যালাড। Muito. So here is the master chef Aksh. What are you making, Aksh? Chocolate mousse. Chocolate mousse. He's making it. Shamli auntie is making. नहीं, मेरा instruction है, but he is doing no. So this is how a host supposed to be. That don't give only instruction, do this, do We that. are enjoying because we have. हाँ मैं ये करती हूँ ना, विश्व इतना करो, रश्मि ये कर ली। We don't get this kind of food like variety. ये सर्व कर रही है। Aksh is making the mousse. Mousse এর রেসিপি পরে শেয়ার করব। বেসিক্যালি কিছুই না, So we melted the chocolate and we put thick cream. cream. Because we are lazy people, we don't want to do hard work now. We don't want to thicken the cream. Yes. Okay. Pre-thick cream. Pre-thick cream.
জল Okay, another. Oh, she's saying, oh, look at that texture. The marble. It instantly becomes. अरे मुझे बन रहा था ना, he is like, oh my god, उसको इतना, अरे चॉकलेट और क्रीम है तो वो तो टेम्पटिंग होगा ही ना. Yeah. So now, You're not human if you don't get tempted to eat this. चलो. So after pouring, now we've put the heavy cream into them, हाँ. and now we're gonna create this amazing marble effect, which was founded by Shamli aunty. No, it's founded by us. You are doing. I'm not doing anything. I'm तो just my viewers know कि मेरा काम है, काम चलाओ, काम करो. A galaxy effect. Oh. अब मैं उसमें चेरी ग्लेज दूंगी. Wait, Aksh. क्रिसमस इफेक्ट आना चाहिए ना इसमें. दादू उसको मिलाएगा ना अक्ष. एक व्हाइट छोड़ दे. एक व्हाइट में करके देखते हैं ऐसे. दोनों टाइप का. Can I have one without the thing? After lunch. Got thing. Cherry. अच्छा, I want that cherry, but Really your choice. क्या करूँ? अच्छा इनको वो नहीं खाना है. Kids Riyaz doesn't want a cherry, so what I'm doing, I'm leaving one. And I'm putting cherry. मीठी तो के cherry देबो? ये इफेक्ट एक काम कर और एक को ऐसे मार्बल इफेक्ट कर दे. तो इक्वल हो जाएगा. 2 मार्बल 2 ऐसे. एक में नहीं डालूंगी. फोटो सेशन. विशो अभी आके हर दिन बोलता है, देख ये रास्ता हो गया, ये फुटपाथ हो गया. আমরা আমাদের বন্ধুদেরও নিয়ে এসেছি কি প্রোগ্রেস চলছে দেখাতে. আজ हमारे यहाँ साथ में रहेंगे. This is tempting. টেম্পটিং না. সো অ্যাকচুয়ালি আমরা লাঞ্চের পরে বেরিয়েছি, বাচ্চারা যাবে ওয়াটার পার্কে খেলতে, তার আগে একটু এলাকা ভ্রমণ চলছে. একটু গরম পড়েছে কি পড়েনি, চলে এসছে. কি কে আছে आज का मौसम अच्छा है लेकिन है ना. He's there. Aksh, go. ऐश कर ले अक्ष. हैप्पी. হ্যালো, সকাল থেকে এই প্রথম আমি নিজে মনে হয় ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলার সুযোগ পেলাম. এখন বাজে সন্ধ্যে 7:30. তো আজকে তো সারা দিন ভীষণ মজা হলো. সকালবেলা উঠে টুকটাক যা সব ফিনিশিং টাচ করার ছিল, এবং সব থেকে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে অনেক দিন বাদে, অনেক দিন না, ইনফ্যাক্ট মনে হয় বছর বাদে, মানে 2020 পুরো 2019 আমি করতে পারিনি প্রপার সেভাবে পার্টি মিল, লাইক একদম ড্রিঙ্ক থেকে শুরু করে স্টার্টার থেকে. তো আসলে এতদিন আমাদের সকলের লাইফ এত একঘেয়ে চলছিল, তো বাড়িতে এখন কেউ আসলে বা কেউ ডাকলে বেশ ভালোই লাগছে. তো এখন তোমরা মিঠিকে দেখতে পাচ্ছ না আমাদের গাড়িতে, কারণ আজকে মানে সকালবেলা এইসব রান্নাবান্না করার পরে দুপুরবেলায় ওরা এসেছে, খাওয়া দাওয়া করেছি, তারপরে সমস্ত বাচ্চাগুলো পার্কে গিয়ে দাপিয়ে তোমার ফোয়ারাতে খেলেছে. এখন এখানে একটা চার্জ সেন্টার আছে যেটা বিশ্ব খুঁজে পেয়েছে. বিশ্ব তো এসব চলতেই থাকে. তো সেই চার্জ সেন্টারে আমরা এর মাঝখানে একদিন গিয়েছিলাম, সেদিনকে আমি ব্লগ করিনি. তো বিশ্ব দেখে গল্প করেছে, তো বলছে যে না এখন তো খেতে পারবো না, কারণ যেরকম হয় পার্টি ফুড, চিলি চিকেন, ফ্রাইড রাইস, প্যাটিস, এগুলো একটু হলে তো ভারী হয় না, কিন্তু তবুও আর কি ওরা দেখতে চাইছে. তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি সেই চার্জ সেন্টারে, আর মিঠি বসেছে ওদের গাড়িতে. বেশ ভালো লাগছে. মানে তো এই তো হচ্ছে আমার কেমন লাগছিল. এবার বিশ্ব আপনার কেমন লাগছে স্যার? দারুণ লাগছে, একদম পারফেক্ট ওয়েদার. গরম থাকলেও বেশ সুন্দর, ভালোই হাওয়া. হ্যাঁ, মানে সেই পোড়া গরমটা নেই, তো সেখানে ভালোই লাগছে. যাচ্ছি আমরা চার্জ সেন্টারে, চলো তোমাদেরকে দেখাই. তো এই জায়গাটা যেখানে আর কি চাট খাওয়ার জন্য আমরা এসেছি, কিন্তু দেখো সব বিশ্ব হচ্ছে ঢুকে হচ্ছে, ও হয়তো ফুল, কার পার্ক করার কোনো জায়গাই নেই. কুলফি, ম্যাঙ্গো কুলফি. কুলফি. বিশ্ব আজকে মারাত্মক ভিড় ছিল না? একে তো শনিবার, তারপর ওয়েদারটাও দারুণ ছিল. আজকে সানডে ইভিনিং, আর এখন মিঠি বসে বসে কি করছে দেখো.
কি করছিস? আমার ফ্রেন্ডকে কিছু মার্কার আর পেন দেবো সেটা কেন দিবি? ক্রিসমাস সো ক্রিসমাস গিফট। ইটস নিয়ার ক্রিসমাস নিয়ার বাই তো কালকে মানডে, কালকে স্কুলে যাবে, তোর সব ফ্রেন্ডরা ওকে কার্ড এসব গিফট দিচ্ছে, তো সেই কারণে ও কিছু গিফট দিতে চাইছিল। তো আমি বললাম এক কাজ কর, চকলেট না দিয়ে এমন কিছু গিফট কর যেটা মিনিংফুল হবে। তো সেই কারণে মিঠি এখন গিফট বানাচ্ছে, আই মিন কিনেছে, সেটাকে প্যাক করছে। মামা আগে ডিভাইড করে নে, তারপরে আমার টেবিল থাকে করে তারপর হ্যাঁ। সো দিস ইজ ফর হাউ মেনি কিডস? on my table for টোটাল হাউ মেনি কিডস? 30। সো 30 পোর্শনে ডিভাইড কর আগে। সো দেখা আমাকে একবার। হলিডেতে বাচ্চা তো আর্ট অ্যান্ড ক্রাফট এসব করতে থাকে, তো আমি সে কারণে বললাম, ও বলেছিল সবাই ওর ক্লাসে চকলেট দিচ্ছে আর নাহলে কার্ড দিচ্ছে। ওটা 2 দিন বাদে কোনো কাজে লাগবে না, তো বেটার তুই 2টো করে কালার পেন্সিল দে আর 2টো করে এই কালার পেন আর জেল পেন দে। তো এরকম 4টেকে ও, আচ্ছা ও ডিভাইড করুক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। মিঠির সব গিফট প্যাক হয়ে গেছে। জাস্ট এরকমভাবে 4টে করে কালার, কি জানো এটা, আমি স্কেচ পেন, দুটো স্কেচ পেন, দুটো জেল পেন, 2টো স্কেচ পেন, 2টো জেল পেন আর এগুলো। আমার মনে হচ্ছিল যে এখন তো অনেককেই এডিবল গিফট দেওয়াটা মুশকিল আছে, কারো নার্স অ্যালার্জি, কারো কি জানো ওদের ভিগান, কেউ এগ অ্যালার্জি। আর কার্ড দেওয়ার থেকে আমি মনে টিপিক্যাল মায়েদের মেন্টালিটি, আমরা তো কার্ড কি দিবি, তার থেকে এগুলো দে, ওরা বসে বসে ছুটিতে আঁকতে পারবে, কালার পেন্সিলের কালেকশন কাজে লাগবে। আমাদের বেশ আমার অন্তত ভালোই লাগছে বসে বসে এসব করতে। হ্যালো স্যার। সানডে ইভিনিং, আই মিন রাত, দেখো কত রিল্যাক্স, ভালো লাগছে না করতে, রং নিয়ে খেলতে। সো ফানি। not funny but fun. রাত্রে 11টা করে শুতে যাচ্ছি আজকে। সন্ধ্যেটা বিকেলটাতে এইসবই করলাম, এই যে স্কুলের প্রিপারেশন, এবং তারপরে ক্রিসমাস ট্রিটাতে এই লাইটটা লাগানো ছিল না, তো লাইটটাকে খুলে, আর এই মানি প্ল্যান্টের কী হচ্ছিল, এটা এরকম বারবার নিচের দিকে নুয়ে পড়ে, তো সেই কারণে এটা ডেকোরেট করেছে।